আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জগতের ভিতরে আমাদেরকে নিয়ে যাবেন, যে জগতের ভিতরে যাওয়ার পর অনাদি অনন্তকাল আমাদের অবস্থান করতে হবে। কুরআনুল কারীমের 3টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌত সংক্রান্ত বিষয়ে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই তাকে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ আর খারাপ কাজের দ্বারা বান্দাকে পরীক্ষা নেবেন যে মৃত্যুর জন্য কে কতটুকু প্রস্তুত। আর রবের কাছেই ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণীকে গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হাজির হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তাকে ভালো মন্দ প্রত্যেকটি কাজের প্রতিদান ফিরিয়ে দেওয়া হবে। আর ওই দিনে যে ব্যক্তি একবার সফল হয়ে যাবে, তার জীবনে ব্যর্থতা বলে আর কোনো জিনিস নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, ওই দিন যদি কোনো মানুষকে একবার বলে দেওয়া হয় তুমি নাজাত পেয়ে গেছো, তুমি সফল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সত্যি সত্যি আসলে সফল। এজন্য ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে যেহেতু চলে যেতে হবে, যাওয়ার বিষয়টা আমার সব সময়ের জন্য মাথায় রাখা দরকার। দুনিয়ায় কোনো মানুষ যদি বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়, ওই মানুষটা কি মনে করবে? আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, টাকা আছে, পয়সা আছে, আমি কেন বিপদগ্রস্ত হলাম? এই বিপদ তো আমার না, এই বিপদ আমার কাছে কেন আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, যে মানুষটা মরে যাবে ওই মানুষটা সব সময় বিপদের কথা যখন চলে আসবে, বিপদ আপদ মুসিবত যখন চলে আসবে, তখন সেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসুক, মুসিবত আসুক, যা কিছু আসুক না কেন, ওই বান্দাটা যদি এতটুকু চিন্তা করে, না না, আমি তো এখানে ছিলাম না, এখানে আমি থাকবো না, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, অর্থাৎ আমার চলে যাওয়াটা যদি সামনে চলে আসে, দুনিয়ার কোনো বিপদ তার কাছে আর বিপদ বলে মনে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদার, তোমাদের জন্য বলছি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর প্রস্তুতি গ্রহণ করো আগামীকালের। আগামীকাল তোমার অবস্থাটা কি হবে? আগামীকাল তুমি কোথায় থাকবা, কোথায় বসবাস করবা, কি খাবা, কার কাছে থাকবা, কার দিকে তাকাবা, আল্লাহ তোমাকে কোন অবস্থায় নিয়ে যাবে, এই বিষয়টা তুমি এখন থেকে চিন্তা করো। আগামীকালের বিষয়টা যদি মাথায় আনতে হয়, মৃত্যু ছাড়া এত বেশি সুন্দর করে আগামীকালের বিষয়টা কাউকে সুন্দর করে উপস্থাপন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ায় সব কিছু অর্জন করতেছো, সম্মান, টাকা পয়সা, সহায় সম্পত্তি, লেখাপড়া, জ্ঞান গরিমা, সব কিছু উপার্জন করছো, তুমি অর্জন করতেছো। হে দুনিয়ার মানুষ, এইগুলো আল্লাহর রাস্তায় খরচও করতে শেখো। তোমার টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো, সম্মান আল্লাহর রাস্তায় খরচ করবে, বিদ্যা বুদ্ধি যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি
সব কিছু আল্লাহ তাআলার জন্য খরচ করে, এমনকি রিজিক হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিসটা দান করেছি এটা আল্লাহর রাস্তায় খরচ করো। কখন? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু আসার আগে। মৃত্যু তোমার চলে আসবে নিঃসন্দেহে, হঠাৎ করে দেখবা চলে আসছে। মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ রিজিক তোমাকে যা কিছু দান করেছেন সব কিছু তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। মনে করবা তুমি আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো মৃত্যুর প্রস্তুতি তোমার জন্য নেওয়া সহজ হয়ে যাবে। মৃত্যু তোমাকে শিক্ষা দিয়ে দিবে কোন কাজ করা দরকার আর কোন কাজ করা তোমার জন্য উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সময় যেখানে যে অবস্থায় থাকো না কেন তুমি একটা জিনিস মাথায় রাখবা, তা হচ্ছে মৃত্যু থেকে কখনো কোনো অবস্থায় তোমার দূরে যাওয়া সম্ভব নয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দেন মৃত্যুর কথা তোমার সামনে আসার পরে মৃত্যু থেকে যত দূরে পালিয়ে যাবার চেষ্টা করো না কেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। যখন সময় হয়ে যাবে ঠিকই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও করবে না, এক সেকেন্ড পরেও করবে না। দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না, কেউ তোমাকে ছাড়তেও পারবে না। যেখানে তুমি পলাও আর যেখানে গিয়ে তুমি আশ্রয় নাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার ভিতরে যদি তুমি লুকিয়ে যাও, পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে যদি লুকিয়ে যাও, মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই খুঁজে বের করবে। মৃত্যু থেকে পালাইতে পারবা না। হ্যাঁ মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, মৃত্যু আসার আগে তোমার নিজের সাথে তুমি কথা বলো, তোমার দিলকে তুমি প্রশ্ন করো, হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও। যেহেতু রবের কাছে ফিরতেই হবে। আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, সবাই কার কাছে গেছে? আল্লাহর কাছে চলে গেছে। যে মানুষটার সঙ্গে সকালেও কথা হতো, দুপুরেও কথা হতো, রাতের বেলাও সাক্ষাৎ হতো, এই মানুষটাকে বছরের পর বছর চলে যায়, একবার দেখি না। এই মানুষটাকে মাসের পর মাস চলে যায়, একবার তার কণ্ঠ আমি শুনি না। মানুষটা কোথায় গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই রবের কাছে চলে গেছে। আর তুমিও তোমার আত্মাকে বলো, হে প্রশান্ত আত্মা, হে আমার রূহ, হে আমার কলব, তুমি তোমার রবের কাছে আগেই প্রত্যাবর্তন করো। তোমার মা যেখানে চলে গেছে তুমিও সেখানে চলে যাবা, তোমার বাবা যেখানে চলে গেছে সেখানে তুমিও যাবা। তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। আর এই প্রত্যাবর্তনটা হবে ইবাদতের মাধ্যমে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রবের গোলামের ভিতরে চলে যাও, জান্নাতে মুলাকাত হবে, জান্নাতে চলে যেতে পারবা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবাইকে বলে দেন ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিবে, মরণ না হওয়া পর্যন্ত তোমাদেরকে সেই জায়গায় নিয়ে চলে যাবে মালাকুল মাউত। একজন মৌতের ফেরেশতা আছে, তাকে নিযুক্ত করে রাখা হয়েছে যথা সময়ে তোমার মৃত্যুটা নিশ্চিত করার জন্য। সে তোমাকে যথা সময়ে মৃত্যুটা নিশ্চিত করবে। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, তাকে নিযুক্ত করা হয়েছে, তাকে অভিভাবক বানানো হয়েছে, তাকে উকিল বানানো হয়েছে, যথা সময় যেন সে তোমাকে নিয়ে যেতে পারে। তো দুনিয়ায় আসছি,
চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা শুরুতে একজন উকিল বানিয়ে রাখছে আমাদের জন্য। তাকে বলে দেওয়া হয়েছে, এর নাম ইমরান, অমুক দিন অমুক সময় একে আমার কাছে নিয়ে চলে আসবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমার রবের কাছে একে ফিরিয়ে নিয়ে যাবে। তো আমি চলছি ফিরছি হাঁটছি ঘুরছি, আমাকে দেখে মালাকুল মউত কেমন যেন বলতে চায় যে তোমার সময় কিন্তু শেষ। ঈদের দিনেও আমরা অনেক জানাজা নামাজ আদায় করেছি, ঈদের দিনে অনেক মানুষকে কবরে রেখেছি, ঈদের দিনে আমরা অনেক মানুষকে বিদায় দিয়েছি। আমাদের এই মসজিদের মুসাল্লি, আমাদের এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সামিরুল হক লালা ভাই ঈদের দিন ইন্তেকাল করেছেন। কেন? আল্লাহ তাআলা তার জন্য ওই দিনটা নির্ধারণ করে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ইমানদার থাকতে পারবা না, বাঁচতে পারবা না, চলে যেতে হবে। খবরদার দুনিয়ার আনন্দের ভিতরেই নিমজ্জিত হয়ে মউতকে তোমরা ভুলে যেও না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা দিয়েছি তা হচ্ছে মউত। দুনিয়ায় পাঠানোর পর আমাদের সবার আগে যে জিনিসটা ফিক্সড করা হয়েছে তা হচ্ছে আমার মৃত্যুর তারিখ। আমি কবে মৃত্যুবরণ করব, কোন সময় মৃত্যুবরণ করব, এইটা সবার আগে ফিক্সড হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা মানুষকে, আর মানুষের জীবন আর মৌত মরণ এই দুটির ভিতরে সর্বপ্রথম মৃত্যুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কনফার্ম করে রেখে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর কারণটা হচ্ছে মানুষ যেন একটু চিন্তা ফিকির করে, একটু ভাবে, একটু গবেষণা করে, এইটা যে আমার এই দুনিয়ায় মৃত্যুর সঙ্গে দেখা যখন হবে, আমার জীবনের ভালো কাজগুলি আর মন্দ কাজগুলি মৃত্যুর সময় সব কিছু আমার সামনে থাকবে। এই সময় যেন আমার ভালো কাজটার সংখ্যা বেশি হয়। আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজটা যেন একটু বেশি হয়, আমার কাজগুলো যেন উত্তম উত্তম কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। দুনিয়ায় কোনো কাজ করতে গেলে তোমরা তো এইটা বলো না, আমি সন্ধ্যায় করে দিচ্ছি, আগামীকালকে দিচ্ছি, আমি এই দুপুরে দেবো, আর কি রাত্রেবেলা তোমাকে সমস্যা নাই, এটা ঠিক করে দেব। আল্লাহ এটা বলতে নিষেধ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোনো কাজ করার ব্যাপারে তুমি এটা কখনো বলো না আমি আগামীকালকে করব, আগামীকালকে বলবো, আগামীকালকে যাব, আগামীকাল সব কিছু সমাধান করে দেব। না না, এইটা তুমি বলো না, বরং বলো ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, তবে আমি সন্ধ্যায় দেব ইনশাআল্লাহ, সকালবেলা দেব ইনশাআল্লাহ, আগামীকাল জোহরের সময় দেব ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুটা তোমার এত বেশি নিকটবর্তী আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, আর এত গোপন করে রেখে দিয়েছি, ভাবতেও পারবে না কখন তোমার কাছে চলে আসবে, কি অবস্থায় তোমার কাছে চলে আসবে তোমার জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সবচাইতে বেশি যে জিনিসটির কথা স্মরণ করতে বলেছেন তা হচ্ছে মউত। সবচাইতে বেশি স্মরণ করতে যে জিনিসটার কথা বলেছেন মউত, মৃত্যু। আর শয়তানের কাজ মৃত্যুকে যত আমাদের থেকে দূরে রাখা যায়, বাঈদুম মিনাল মাউত, মৃত্যু থেকে দূরে থাক। ঘরের ভিতরে এমন এমন সিনারি পরিবেশ পরিস্থিতি যা ঘরের ভিতরে ঢুকলে মৃত্যুর কথা মনে ওঠে না। অফিসের ভিতরে এমন করে ডেকোরেশন করা, ওর ভিতরে ঢুকলে যেমন মনে হয় যে স্বর্গে আসছে, আমার আর মউত নাই। অফিস আদালত মিল কলকারখানা ফ্যাক্টরি সব জায়গায় এমন চিত্র, এমন সিস্টেম দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় না। অথচ আমাদের জীবনের সর্বক্ষেত্রে এমন একটা দৃশ্য প্রতীয়মান হওয়া উচিত ছিল, আমার দেখলেই মৃত্যুর কথা মনে হবে। যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু।
ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। কাউকে দেখলে এমন ভাবে দেখবো, এমন মানুষকে দেখবো যাকে দেখলে মৃত্যুর কথা মনে পড়ে যাবে। কারোর কথা শুনবো, কারোর সাথে আলাপচারিতায় লিপ্ত হব, আমার কথা শুনে যেন তার মৌতের কথা মনে ওঠে, তার কথা শুনলে যেন আমার ইলম বেড়ে যায়, মৌতের কথা বারবার বারবার যেন আমার স্মরণ হয়। আমি এমন কাজ করব, এমন কাজ যেই ব্যক্তি করে তার সঙ্গে চলবো, কাজ দেখলে যেন আমার মৌতের কথা মনে পড়ে যায়। আর আমরা এমন কিছু কাজ করি, এমন পোশাক পরি, এমন চলাচল করি, এমন কথা বলি যেগুলো দেখলে মৌতের কথা আমাদের আর মনে ওঠে না। মন থেকে একেবারে মৃত্যুর চিহ্নটা দূরে সরে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে আমাদেরকে মৃত্যুর বিষয়টা স্মরণ করার জন্য বলেছেন। আর দেখুন, পরিবেশ পরিস্থিতি এইরকম, গ্রাম বলেন শহর বলেন, ঘরে বাইরে যেখানে বলেন না কেন, মৃত্যুর কথা আলোচনা মানুষ করতেই চায় না, আর করলে এখন বাচ্চারা ভয় পায়। সেদিন এক জায়গায় আমি আমার বাচ্চাকে বলছিলাম যে বাবা মরে গেলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করো। পাশ দিয়ে আমাকে একজন অ্যাডভাইস করতেছেন যে ছোট্ট বাচ্চার সামনে আপনি মৃত্যুর কথা কেন বলেন, সমস্যা কি? তো ও কষ্ট পাবে না, ও কান্না করবে না? আমি কি, কষ্ট তো পাবে, কান্না তো করবে, এই জন্যই তো মৃত্যুর কথা বলা, এই জন্যই মৃত্যুর কথা বলা। লোকমান হাকিম সন্তানকে ডেকে কাছে ডেকে বলতেছে, বাবা মৃত্যু হবে, মৃত্যুর পরে ভালো মন্দ সব কিছুর বিচার হবে, খবরদার এই এই কাজ করবা না, শিরক করবা না, নামাজ ছাড়বা না, হ্যাঁ ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা, আল্লাহকে ভয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অ্যাডভাইসগুলো এত বেশি পছন্দ করেছেন, কোরআনুল কারীমের আয়াতের ভিতরে এটা কোটেশন করে দিয়েছেন। আর আমরা ছেলেকে মেয়েকে অধীনস্থ যারা আছে তাদেরকে মৃত্যুর কথা বললে, হ্যাঁ ছোট ছোট বাচ্চাদেরকে এরা মৃত্যুর কে বোঝে বলেন না কেন? মৃত্যুর ভয় যার ভিতরে নাই, এমন কোনো অন্যায় নাই যে সেই ব্যক্তি করতে পারে না। সব ধরনের পাপাচার তার জন্য করা সম্ভব। আর মৃত্যু আসতেছে, এই ভয় যার ভিতরে থাকবে তার ভিতরে কোনো অন্যায় প্রবেশ করতে পারে না, অন্যায় প্রবেশ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি পরিমাণ তোমরা মৃত্যুকে স্মরণ করো। সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তুমি মনে করো আমি মৃত্যুবরণ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখন জীবিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সব প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাকে জীবন দান করেছেন। বাদামা আমাতানা, আমি তো একটু আগে মৃত্যু ছিলাম, মৃত্যুর পর তিনি আমাকে আবার জীবিত করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, ওই যে তার কাছে একদিন আমরা ফিরে যাব। এমন একটা ঘুম চলে আসবে যে ঘুমের নাম হচ্ছে মৌত। এই মৌতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত আমরা পৌঁছে যাব। এই জন্য ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মানুষের মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ঘুম থেকে উঠেই যে মৃত্যুর কথা স্মরণ করতে পারবে না, সে অন্যায় কাজ থেকে কিভাবে বেঁচে থাকবে, খারাপ কাজ থেকে কিভাবে বেঁচে থাকবে, সম্ভব না। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, এদের ভিতরে যদি মৃত্যুর টেনশন বেশি থাকতো, খারাপ কাজ করতো এরা। অশ্লীল সিনেমা, নাচ গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলোর ভিতরে যেত তারা না। এরা মৃত্যু থেকে দূরে থাকতে চায়, মৃত্যুর টেনশন যন্ত্রণা থেকে দূরে থাকতে চায়। যন্ত্রণা টেনশন এমন একটা জিনিস, এ থেকে যুবক সমাজ সব সময়ের জন্য দূরে থাকতে চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, মৃত্যুর টেনশন তোমার মাথা থেকে দূর করবে না। কারণটা হচ্ছে মৃত্যুর টেনশন যত বেশি তোমার ভিতরে থাকবে, দুনিয়ার খারাপ কাজ, দুনিয়ার টেনশন তোমার ভিতরে থেকে আমি আল্লাহ তাআলা উঠিয়ে নেব। সুবহানাল্লাহ। তোমার বাড়ি বানাতে হবে, গাড়ি বানাতে হবে, টাকা পয়সা লাগবে, সহায় সম্পত্তি লাগবে, ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, কত কিছু লাগবে। এইগুলো পাওয়ার জন্য তোমার অনেক টেনশন, এত বেশি টেনশন। হঠাৎ করে দেখলাম একজনের হার্ট ব্লক হয়ে গেছে, স্ট্রোক করছে। যুবক মানুষ, মুখ বেঁকে গেছে, হাঁটতে পারে না, পা দিয়ে, আরে পায়ে কোনো শক্তি নেই, হাঁটতে পারে না। কেন? এত টেনশন, এত টেনশন। টেনশনের কারণে প্যারালাইজড হয়ে গেছে, টেনশনের কারণে চোখ নষ্ট হয়ে গেছে, টেনশনের কারণে পক্ষাঘাত হয়েছে, ডায়াবেটিস হয়ে গেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো কিছু হবে না যদি তোমার শরীরের ভিতরে, মগজের ভিতরে, দিলের ভিতরে একটা টেনশন ঢুকাইতে পারো, সেই টেনশনের নাম হচ্ছে মউত। হাযিমিল লাযাতিল মাউত, দুনিয়ার সব টেনশন ধুলা মলিন করে দেবে যদি তোমার ভিতরে মৃত্যুর টেনশন তুমি প্রবেশ করাইতে পারো। আর মৃত্যুর টেনশন আকফিরু, বেশি বেশি পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো। এখন পর্যন্ত ইয়াংদের কথা কি বলবো, যাদের মরার কথা মানে গ্রাম্য ভাষায় বলে এক পাক কবরে চলে গেছে, এই রকম মানুষের আচার আচরণ দেখেও মনে হয় না যে মৃত্যুকে একবার স্মরণ করে। নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে দুনিয়ার মানুষ, হে কবর পথের যাত্রী, হে মৃত্যুর অধিবাসী, তোমাদেরকে বলছি এই দুনিয়ায় এমন ভাবে তুমি চলাফেরা করো কাআন্নাকা গরীব, কেমন যেন তুমি একজন মুসাফির, গরিব মানুষ, অসহায় মিসকিন, আও আবিরু সাবিল, অথবা তুমি পথের ভিক্ষুক, পথ হারিয়ে ফেলেছো, একজন পথিক। একজন রাস্তা দিয়ে চলার সময় যদি রাস্তা হারিয়ে যায়, ওই মানুষের মাথায় আর কোনো টেনশন থাকে না। রাস্তায় যদি খাবার পড়ে থাকে, খাবারগুলো ধরে না, খাবারগুলো ধরে না। অনেক কিছু রাস্তার দুই পাশে আছে, কোনো কিছু দেখে না, কারণ ও রাস্তা হারিয়ে ফেলেছে। ওর এখন একটা জিনিস দরকার, তা হচ্ছে রাস্তাটা খুঁজে বের করা। কোন দিক দিয়ে যেন আসছিলাম, কোথায় যেন যাব, একটা টেনশন যে আমার রাস্তাটা খুঁজে বের করতে হবে। এই রাস্তা খুঁজে বের করাটা যার প্রধান লক্ষ্য, সে রাস্তার ডানে কি আছে, বামে কি আছে, হ্যাঁ, রাস্তাটা কত সুন্দর, এগুলো দেখার সময় তার নাই। আপনি আমি মৃত্যু পর্যন্ত যাব, কনফার্ম যাচ্ছি সেখানে। মাঝখানে থেকে আমি মৃত্যুকে একেবারে ভুলতে বসেছি। যখন ভুলতে বসেছি তখন আমার অবস্থা সিরিয়াস হয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব সময় এমন অবস্থায় তুমি নিজেকে রাখো কেমন জানো আমি মউতকে হারিয়ে ফেলেছি, আমি এখন পথের পথিক, আমি এখন নিঃস্ব, আমি একজন অসহায়, আমি একজন মিসকিন, আমি একজন এতিম, অসহায় ব্যক্তি আমি। এমনভাবে তুমি মৃত্যুকে স্মরণ করো, এমনভাবে তুমি মৃত্যুকে তালাশ করো। ওই অবস্থায় যদি তুমি চলতে পারো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তোমার জীবনটা নিরাপদে থাকবে, তোমার শেষ সময়টা অবশ্যই সুন্দর হবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকতারুহুম লিল মাউত ওয়া আহসানুহুম লিমা বা'দা ইস্তি'দাদান উলাইকাল আকিয়াস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াস ওয়া আহসানুহুম ইনদাল্লাহ। এই দুনিয়ায় অসংখ্য মানুষ আছে, এর ভিতরে বুদ্ধিমান মানুষটাকে, এর ভিতরে সব চাইতে ভালো মানুষটাকে, আপনি আমাদেরকে একটু এই মানুষের পরিচয় দেবেন নাকি? নবীজি বলছেন, ও তাই, শোনো তোমাদেরকে বলছি, অসংখ্য মানুষ পৃথিবীর ভিতরে আছে, নারী পুরুষ, শিক্ষিত মূর্খ, বুদ্ধিমান বুদ্ধি কম, সাদা কালো, তোমরা যা দেখো না কোনো দুটি গুণ যার ভিতরে থাকবে, মনে করবা এই মানুষটা দুনিয়ায় সব চাইতে বেশি বুদ্ধিমান আর আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এক নম্বরে আকতারুহুম লিল মাউত, আকতারুহুম যিকরান লিল মাউত, যে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, সে দুনিয়ার সব মানুষের চাইতে বড় বেশি বুদ্ধিমান, আর দুনিয়ার সব মানুষের চাইতে বড় উত্তম মানুষ, যে সব সময় বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। আমরা এমন কাজ করব যে কাজ করলে মৃত্যুর কথা স্মরণ হয়, এমন কথা বলবো যে কথা বলে মৃত্যুর কথা স্মরণ হয়, এমন জায়গায় যাব যেই জায়গায় গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। আর শয়তানের কাজ হচ্ছে এমন কথা বলানো যে কথা বললে জৌলুস তৈরি হয় ভিতরে,
মৃত্যুর থেকে মানুষ দূরে থাকে। এমন কাজ করব যেই কাজ করলে মৃত্যু থেকে মানুষ দূরে থাকে না, এই কাজগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিদাদান, আর এই মৃত্যুর জন্য যে সবচাইতে বেশি প্রস্তুতি নেয়, এই মৃত্যুর জন্য সবচাইতে বেশি প্রস্তুতি নেয়, একটা হচ্ছে মৃত্যুর জন্য স্মরণ করে, মৃত্যুর কথা বারবার বারবার স্মরণ করে, বুদ্ধিমান সে, সুন্দর মানুষ সে। আরেকটা গুণ হচ্ছে যে মৃত্যুর জন্য বেশি বেশি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে, কোন কাজ করলে আমার মৃত্যুটা সুন্দর হবে, কোথায় গেলে আমার মৃত্যুটা ভালো হবে। গোটা জীবনে আপনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, যুগের পর যুগ আপনার গোটা হায়াতটাকে আপনি সামারি করেন। আপনি কি ছিলেন? ব্যবসায়ী, চাকরিজীবী, বড় একজন জ্ঞানী গুণী আলেম। আপনার মৃত্যুর পরে কেউ বলবে না বিশাল এ ছিল, ও ছিল, তা ছিল না। একটা কথা বলবে, লোকটা ভালো ছিল, লোকটার কাজগুলো ভালো ছিল, লোকটার কাজগুলো ভালো ছিল। এই জন্য আমার উস্তাদ বলতেন যে ভালো মানুষের সংজ্ঞা এটা না যে সে মসজিদে ইমামতি করে, এটা কোনো ভালো মানুষের সংজ্ঞা না। ভালো মানুষের সংজ্ঞা এটা না যে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় সবসময় টুপি থাকে, গায়ে জুব্বা থাকে, এই ভালো মানুষের সংজ্ঞা এটা না। ও বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, ওয়াজ করে, নসিহাত পেশ করে, মানুষকে টাকা পয়সা দেয়, মানুষকে সাহায্য করে, ভালো মানুষের সংজ্ঞা এইটা না। ভালো মানুষের সংজ্ঞা হচ্ছে যে সব সময় ভালো কাজ করে, অন্যের কল্যাণে কাজ করে, আল্লাহর হুকুম পালন করে, আর মানুষের কল্যাণে কাজ করে, এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ। একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন, একজন খতিব যদি পরের উপকার করতে না পারে, আল্লাহর হুকুম যদি মেনে চলতে না পারে, এই ব্যক্তি ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। পক্ষান্তরে একজন কৃষক, একজন দিনমজুর, একজন ব্যবসায়ী, একজন আম মানুষ অনেক বেশি ভালো মানুষ হতে পারে যদি পর উপকারে সেই ব্যক্তি নিজের কল্যাণে কাজ করতে পারে, অন্যের কল্যাণে কাজ করবে, আল্লাহর হুকুম মতো চলবে, এই মানুষটা অবশ্যই ভালো মানুষ হতে পারে। এই জন্য দুনিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভালো মানুষকে জানতে চাও? ভালো মানুষ হচ্ছে বেশি বেশি যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, আর বেশি বেশি যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ। আর সবচাইতে বুদ্ধিমান মানুষ হচ্ছে সেই ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাইত ফালা তানজুরুস সাবাহ ওয়া ইযা সাবাহতা ফালা তানজুরুল মাসা। যখন সকাল হয় মনে করবা না যে সন্ধ্যা তুমি পেয়ে যাবা, তোমার হায়াতে সন্ধ্যাটা আছে এটা মনে করো না, বরঞ্চ মনে করো সকাল আমি পেয়েছি, হয়তোবা সন্ধ্যার আগেই আমার মৃত্যুবরণ হয়ে যাবে, আবার মৃত্যুবরণ হয়ে যাবে, এটা চিন্তা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁচতে থাকলে আল্লাহ তাআলা যদি তোমার হায়াতের সন্ধ্যাটা দিয়ে দেয়, মনে রাখবা এইটা, আমি মনে হয় সকাল পর্যন্ত এই দুনিয়ায় বাঁচতে পারবো না, সকাল আমার নজরে নাও আসতে পারে, তার আগে আমার সঙ্গে মৌতের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, মৌতের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এই চিন্তাটা করবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এটা হচ্ছে মৃত্যুর স্মরণ। কিভাবে মৃত্যুকে স্মরণ করবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সকাল হয়েছে, চিন্তা করবা আমি মনে হয় মাগরিবের নামাজ পড়তে পারবো না, তার আগে মনে হয় আমার দাফন কাফন শেষ হয়ে যেতে পারে। সন্ধ্যা হয়েছে, এই চিন্তা ফিকির করবো আমি মনে হয় ফজরের নামাজ পড়তে পারবো না, তার আগে আমার মনে হয় দাফন কাফন শেষ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসে থাকার পর যখন মৃত্যুর কথা সাহাবীরা শুনতেন, থরথর করে কাঁপতেন, স্ট্রোক করতেন সাহাবীরা। এক সাহাবী নামাজে দাঁড়িয়েছে, মাগরিবের নামাজ, ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। ফাতিহা তেলাওয়াত করার পর প্রথম রাকাতেই শুরু করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার টেনশন, চাকচিক্য, মোহ, ক্ষমতা তোমাদেরকে বিভোর করে ফেলেছে। বিভোর হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি ভুলে গেছো তোমাকে কবরে যেতে হবে, ভুলে গেছো কবর তোমার জন্য প্রস্তুত করা আছে, ভুলে গেছো এই কবরের ভিতরে যাওয়ার পর তোমাকে সব কিছু সুম্মা লাতুসআলুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন আনিন নাঈম, প্রত্যেকটি দেওয়া নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। যে চোখ দিয়েছিলাম, কি করেছো চোখ দিয়ে? হাত দিয়েছিলাম, কি করেছো হাত দিয়ে? পা দিয়েছিলাম, পা দিয়ে কি করেছো? সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ থাকিলা, দুটি তাকিদ দিয়ে আল্লাহ বলছেন। কেউ যদি এটা মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। মুসলিম শরীফের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ায় কোনো মানুষ যেন আল্লাহর প্রতি এই ধারণা না করে মৃত্যুর সময় ওই যা কিছু হবে না, একটা কিছু আল্লাহ মাফ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষের জন্য এটা জায়েজ নাই এই ধারণার উপরে মরে যাওয়া, না, এই ধারণার উপরে মরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দেয় নাই, এত কিছু তোমার জন্য তৈরি করে নাই যে তুমি এরকম ধারণা করে মরে যাবা, না। অথচ দুনিয়া আর আখিরাত, দুনিয়া রেখেছে আল্লাহ তাআলা পরিশ্রমের মধ্যে। কিসের মধ্যে বলেন? পরিশ্রমের মধ্যে। আমরা প্যারাগ্রাফ পড়েছি, সারাংশ, সৌভাগ্য, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যার ভিতরে পরিশ্রম যত বেশি, দুনিয়ায় সে তত সম্পদ উপার্জন করতে পারবে, তত সুখী হতে পারবে। অথচ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জেনেছি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জন্ম যেহেতু এই পৃথিবীতে আমার হয়েছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক আমার জন্য রেখেই দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আমাকে আল্লাহ খাওয়াবেনই, কোনো সন্দেহ নাই। চোরকেও আল্লাহ খাওয়ায়, ডাকাতকেও খাওয়ায়, আল্লাহওয়ালা যারা আছে তাদেরকেও খাওয়ায়। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা খাওয়াবেনই। কেউ কম খাবে, কেউ বেশি খাবে, এইটাই তো। কেউ সম্মানের খাবে, কেউ অসম্মানের খাবে, এইটাই তো। দুনিয়ায় না খেয়ে থাকার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে এগুলো সব সৃষ্টি করেছেন। ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ আসমানে বসে তোমার রিজিকের সব ফয়সালা করে রেখেছেন। রাতে কি খাবা, পরের দিন সকালে কি খাবা, কোথায় যাবা, কি অবস্থায় যাবা, সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যেটা আল্লাহ না চাইতে আমাদের জন্য লিখে কনফার্ম করে রেখে দিয়েছেন, ওইটার জন্য আমরা চিন্তা করি। কাজ না করলে খাওয়া হবে না, চাকরি না করলে খাওয়া হবে না, ব্যবসা বাণিজ্য না থাকলে খাওয়া হবে না, না খেয়ে মরতে হবে। ওইটাকে ছেড়ে দিয়েছি আমরা কর্মের উপরে। আর আল্লাহ তাআলা যে এতভাবে বলছেন যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর অবস্থা কিন্তু খারাপ, যদি উত্তর না পায়, সঠিক অ্যান্সার যদি আল্লাহ তাআলা তোমার থেকে না পায়, অবস্থা খারাপ হবে। ওইটাকে ছেড়ে দিয়েছি আমরা তাকদীরের উপরে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ যা কিছু একটা কিছু করবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের এলাকায় কত মানুষের উপরে যে কুরবানি ওয়াজিব, কত মানুষের উপরে যে হজ ফরজ, কত মানুষের উপরে যে যাকাত ফরজ, জীবনে কোনোদিন কোনো খবরই নাই, একবার খবর নেয় নাই, খবরে নেয় নাই। মৃত্যুর কথা চিন্তা ফিকির নাই, ও আখিরাতকে ছেড়ে দিয়েছে। হবে একটা কিছু হবে, একটা কিছু হবে, এই চিন্তা ফিকির করে আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন বলেন? আপনার 2 টাকা না হলে এক সময় চলতো না। 2 টাকা ইনকাম ছিল না আপনার। আজকে আলহামদুলিল্লাহ 1-2 লাখ 5 লাখ টাকা আপনি খরচ করতে পারেন। আপনি এখনো যাকাত দেন না, আপনি এখনো কুরবানি করেন না, আপনি এখনো বাইতুল্লাহ জিয়ারতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন নাই। এই সবগুলো আপনার জন্য ফরজ। আপনি মরে গেলে চিন্তা করতেছেন যে হবে একটা কিছু, এটা কোনো কথা? আল্লাহ আপনাকে এই 1 তলা 2 তলা বাড়ি করার জন্য পাঠাইছে, টাইসের রুমে ঘুমানোর জন্য আল্লাহ পাঠাইছে আপনাকে, এসির রুমে থাকার জন্য পাঠাইছে। আর এসির রুমে ঘুমাইলে মানুষ দামি হয়ে যায়? টাইসের উপরে বসলে, টাইসের ঘর হইলে কি মানুষ দামি হয়ে যায়? হ্যাঁ না রে ভাই।
টাইলসের ঘরে ঘুমাইলে, ঘরে টাইলস দিলে মানুষ দামি হয় না। তাহলে পৃথিবীতে একটা জরিপে দেখা গেছে, যারা আন্তর্জাতিক কামলা, কামলা বোঝেন তো, আমাদের গ্রাম্য ভাষা বলে কিষেন, আন্তর্জাতিকভাবে যারা বড় কিষেন, মনে করেন যারা ছোট কিষেন তারা হচ্ছে আমাদের এলাকায় কাজ করে, যারা এর চাইতে একটু দামি কিষেন তারা ঢাকা শহরে যায় কাজ করতে, যারা তার চাইতে দামি কিষেন তারা যায় বিদেশে কাজ করতে, তাই না? যারা বড় কিষেন, লেখা জানে না, পড়া জানে না, জীবনে অনেক কিছু করার ছিল, করতে পারে নাই, আর কোনো চাকরিও করতে পারে না, ব্যবসাও করতে পারে না, এক লাস্ট যে কিষেন হয়েছে, কামলা হয়েছে। বিদেশে যত মানুষ কাজ করতে যায় সব মানুষগুলো এসি রুমে ঘুমায়, সব মানুষগুলো টাইলসের উপরে ঘুমায়। এমনকি এই পৃথিবীতে শতকরা 80% মানুষ টাইলসের উপরেই পায়খানা করে। কোথায় পায়খানা করে? টাইলসের উপরে পায়খানা করে। আর আপনি এই টাইলস দিয়ে ঘর বানাবেন, একটু ঘরের ভিতরে এসি দেবেন, এর জন্য নামাজ নাই, কালাম নাই, হালাল নাই, হারাম নাই, কোরবানি নাই, যাকাত নাই, ফিতরা নাই, আল্লাহর গজ জিয়ারত, হজ নাই, সব বাদ দিয়ে আপনি টাইলস করে এসি করে বিশাল বাড়ি করতে 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 আপনার হায়াতটা শেষ করে দিলেন, হায়াতটা শেষ করে দিলেন আপনি। অথচ আপনার উচিত ছিল মৃত্যুর জন্য সবচাইতে বড় প্রস্তুতিটা গ্রহণ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর উনি ভিআইপি একটা ঘরের ভিতরে থাকতেন। কয়েকজন এসে তাকে বলতেছেন, ওমর একটা প্রশ্ন করতে ইচ্ছা করতেছিল, করবো? বলে হ্যাঁ করেন। বলে আপনি যখন খলিফা ছিলেন না, খলিফা তো আপনারা বাংলায় বোঝেন, খলিফা মানে হচ্ছে মনে হয় কোনো ইমাম, মসজিদের ইমাম, কোনো এলাকার একজন বড় ওয়াইজিন, এরকম নাকি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এছাড়াও আব্বাসীয় খলিফা ছিল। এই চারজন খলিফা, খলিফা শুধু খলিফা না, এরা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। এরা স্বর্ণযুগ তারা আমাদেরকে উপহার দিয়েছিলেন। ওমর খলিফা হওয়ার পর দেখতেছি আপনি ভিআইপি বাড়িতে থাকেন, ভালো একটা জায়গায় থাকেন, ঘুমান, তো আপনার ভিতরে মনে হয় একটু কিছু কিছু পরিবর্তন হয়েছে। হযরত ওমর বলছে, ও তাই নাকি? হ্যাঁ চলো আমার বাসায় চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে বাসায় নিয়ে গেছেন। যে দেখছেন ঘরের ভিতরে কোনো খাট নাই, বিছানা হিসাবে একটা খেজুরের পাতার পাটি। আমাদের এখন তো গ্রামে আসলে একটা দুইটা পাটি পাওয়া যাইতেও পারে, নাও যেতে পারে। আমার মা, আমার দাদি খেজুরের পাটি বোনাইত, চাচিরাও এখনো বোনে। আমাদের স্ত্রী যারা আছে, আমাদের বোন যারা আছে, তারা কিন্তু এগুলো আর পারে না, পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো আমার ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে গেছে, যে দেখে বাড়ি দামি বিশাল একটা, ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে খেজুরের পাটি, আর ওখানে ছোট্ট একটা মশক আছে, খেজুরের ওই চাটাই দিয়ে বানানো আর কি একটা বালিশ, ওর উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। হযরত ওমর বলছেন, দেখো আমরা দুনিয়া ছেড়ে দিয়েছি অনেক আগে, যেই দিন রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, মৃত্যুকে যেই দিন আমরা ভিতরে প্রবেশ করিয়েছি, মৃত্যু আসতেছে ঠিক সেই দিন দুনিয়া ছেড়ে দিয়েছি। এটা কেন করেছি এই কারণে, যেহেতু এই পৃথিবীতে সব মানুষ ভদ্র না, এই পৃথিবীর সব মানুষ ভালো না, এই পৃথিবীর সব মানুষ নিরহংকার না। এতটুকু যদি আমার কাছে না থাকে, আমাদের কাছে না থাকে, মানুষ আমাদের অধীনস্থ হবে না, আমাদেরকে ইজ্জত করে চলবে না, এই পৃথিবীর শৃঙ্খলা ঠিক থাকবে না। এই জন্য এটা করেছি। কিন্তু সেই দিনই আমরা মৃত্যুকে প্রবেশ করিয়েছি ভিতরে, আর দুনিয়া সেই দিন থেকে আমরা ছেড়ে দিয়েছি। প্রিয় হাজরিন, সংক্ষিপ্ত মেসেজ হচ্ছে এটা, আমাদের সন্তানগুলোকে আমরা যে অবস্থায় রেখে দিয়েছি, যে অবস্থায় ছেড়ে দিয়েছি, এই দুটার কোনোটা একটার ভিতরে দেখলে মনে হয় না যে আমার সন্তানদের মৃত্যু হবে, এটা আমি না তাকে বুঝিয়েছি, আমার সন্তান না এটা বোঝে। এদের আচার আচরণ এরকম, কেমন যেন এরা অমর হয়ে থাকবে, এরা জীবনে কোনোদিন মরবে না। না, আপনার সন্তানকে বুঝান, আপনার স্ত্রীকে বুঝান, আপনি আপনার ভাইকে বুঝান, স্ত্রীকে বুঝান। আপনার স্ত্রীকে যদি আপনি বুঝাইতে পারেন যে দেখো আসলে তো থাকা যাবে না, চলে যেতে হবে, দেখবেন আপনার স্ত্রীর চাহিদা কমে যাবে। সন্তানেরা যে বলে মোবাইল না দিলে আত্মহত্যা করব, বাইক কিনে না দিলে বাড়ি থেকে চলে যাব, বলে কি না বলেন? কথা বলেন, আমাকে এই করে দাও, ওই করে দাও, তা করে দাও, তা না হলে আমি এই করবো, ও করবো, তা করবো। এগুলো কেন করে?
কেন বলে? উত্তর হচ্ছে একটা, আপনার সন্তানকে আপনি মৃত্যু শিখাইতে পারেন নাই, মৃত্যু শিখাইতে পারেন নাই। ওদেরকে যদি একটু বুঝাইতেন যে বাবা এইটা আসলে দুনিয়ার সব কিছু না, পাওয়ার সময় আছে, সামনে সময় আসতেছে, পরিবেশ আসতেছে, মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাকে এই দেবে, ও দেবে, তা দেবে। এখন হারামের ভিতরে যাওয়ার দরকার নাই, যতটুকু আছো হালালের ভিতরে একটু কষ্ট করে চলতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমাদেরকে দিবে। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।